যদি তার বেগম রে তালাক দিয়া এরপরও বউরে লইয়া হায়, খালি দুইটারে হাসরের মাঠে ধরবে না, পুরা গ্রামবাসীকে ধরবে। এবং বাপ ছাড়িলাম, মা ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বোন ছাড়িলাম, গ্রাম ছাড়িলাম, মহল্লা ছাড়িলাম, সব ছাড়িয়া যেটার লাগিয়ে আসলাম রে, এইটা ওই ভাই না। হে এক বিছনাত আমি আর এক বিছনাত, আর গুছাগুছি কইরা লাভ নাই। মাথাটারে ঠান্ডা কইরা বেডির বিছনা থেকে উঠা বেডার কাছে এসে ঠেলাই দা কয়, সর হর একটু জায়গা দিলাও। ওরে বাবার বাবারি, এটা তো বড় শক্ত মাল। আল্লাহ বলেন এইবারে কি করবে? আল্লাহ বলেন এখন তুমি তারে প্রহার করিতে পারো, এখন তুমি তারে মারতে পারো। মারলে গেল মারার লাগে এইটাই শিখে, অথচ আল্লাহর বিধান সুরের গেলেও মারা নিষেধ। কারণ এই চেহারাটার মধ্যে অনেকজন উলামায়ে কেরাম, কান একটা আলিম, চোখ আলিম, নাক আলিম, জিব্রা আলিম। জিব্বা হইল 7 গ্রহণের আলিম, কান হইল শ্রবণের আলিম, চোখ হইল দেখার আলিম, জিব্বা হলো বক্তৃতার আলিম। এখানে সব উলামায়ে কেরাম। সাবধান, উলামাদের ইজ্জত আছে, উলামাকে মাইরো না। তাইলে স্বামী স্ত্রীকে মারতে পারে, তবে 3 নম্বর পর্যায়ে মারতে পারে। মারবে যে চেহারা সারা মারবে, আবার চেহারা সারা যে মারবে, কতটুক মারবে, কি আটটা মাইরা দিত না মুড়াটা মাইরা দিত, না কি সুলতান দুইটা শেষ বার করত, না কি আলের ফাজুল উল্টাইয়া খেসাইতো, না বাঁশের জিংলা দিয়া বাইডিয়া ফিটটারে একেবারে বাইমের মতো ফুরাই দিত। আল্লাহ নবী বিদায়ী হজের ভাষণে বলেছিলেন, একবার বলুন সুবহানাল্লাহ। একটা হলো স্বামী স্ত্রী যাতে করে দ্বন্দ্ব লাগে না, কোন সবক পালন করিয়া চলিবে। আরেকটা হলো যদি দ্বন্দ্ব লেগেই যায় তাহলে কিভাবে মিটাইবে। আলোচনা শুধু স্বামীর দলেরা শুনলেই চলবে না, স্ত্রীরাও শুনতে হবে এবং দুজনে মিলা সবকের উপর আমল করতে হবে। একজনে শুই না একজনের সবকের উপর আমল করলে এই সংসারের সুখ আসবে না। সুতরাং জিটকা গ্রামের মা বোন মেহেরবানি করে আলোচনা শুনুন। ভাই, আমি বড় ক্লান্ত হইয়া এখন প্রোগ্রামে আসতে হয়। আপনারা শুনেছেন নবীগঞ্জ বাহুবল থেকে সংসদীয় নির্বাচন করতাম। শাইখুল হাদিস মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমের দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই কয়দিন যাবৎ বাজারে বাজারে গণসংযোগ করি, মানুষের সাথে বিজ্ঞাপন দিই আর পরিচিত হই। মানুষ তো চিনে ওই মিফির হুজুর কি আর বাবু বলার নবীগঞ্জে চিনার বাকি রয়েছে। তথাপিও আমার ভাই বিজ্ঞাপন সহকারে আমি যে মাঠে আসছি এটার জন্যে, তবে হাইটা তো অভ্যাস নাই, মুরগের ফার্ম হয়ে গেছি কেন আমরা। গাড়ি আর বাড়ি, বাড়িতে হয়েছি গাড়িতে হয়েছি, কেমন সুখী। এখন ফাডাল যাইতেছে। আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটলে দ্রুত বেগে কয় কিলো হাঁটা যাইব? 3 কিলো নিচের পক্ষে 3 কিলো হাঁটা যায় 1 ঘন্টায়। এরপরে মাগরিব থেকে আবার আর 1 ঘন্টা। এখন বুঝেন শরীরের অবস্থা কি, ফাও হাত ফিট বুক খাট হাতের ওনাও না বেদনা হতেছে। এটা না খুঁড়ে তো উপায় নাই। হাঁটার ট্রেনিং হইতেছে, ইয়ে হাঁটাই তো না, হাঁটা আরো বাড়াই তুইব। যা হোক ভাই, জিটকার গ্রামের জামাই বউ স্বামী স্ত্রী খান ফাইটা শূন্য,
ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিঠাইব। ঝগড়া যাতে লাগে না কি সবক পালন করিয়া চলিবে, স্বামীর জন্যে 2টা সবক, স্ত্রীর জন্যেও 2টা সবক, 2 জনে মিলাইয়া 4টা সবক, জনপ্রতি 2টা সবক। একবার বললেন সুবহানাল্লাহ। জনে মাত্র 2টা সবক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে না। আমার ভাই, ওয়াজ শুইনা আমল করতে হবে, আর না হলে যদি বড় উজুর হইন, উজুরে আর উজুমের বেগমে যদি সমস্ত সবক পালন না করেন, তাইনের গরো ঝগড়ায় দেখা দেব। এখন এমপি মন্ত্রীর কথা তো হইয়ার, আমার ভাই বেশি বড় লোকরা আমরা ওয়াজও আসেনি না। এই জন্যে এটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো শান্তি নাই, একটাই আর একটা দেখতে পারে না। বেটি দেয় জামাই সারা আরো বেডা লিয়া ঘুরে, বেডা দেয় বউ সারা আরো বেডি লিয়া ঘুরে। তুই যেমন ফারস আমিও পারি। এদের স্বামী স্ত্রীর যে একটা শান্তি, আরে দুনিয়ার শান্তির 1 নম্বর জায়গায় তো স্বামী স্ত্রী, ঠিক না বেটি? এই 2 জনের মধ্যে যদি মিল মোহব্বত থাকে, আমার ভাই বন দিয়া ঘর বানাইয়া তাহলেও অনেক সুখী। আর এই 2 জনে যদি ভাই মিল মোহব্বত থাকে না, 10 তলার বিল্ডিংটাও বেকার। সুতরাং ওয়াজে এমন জিনিস শোনা যায় যে কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক হইয়া এমন সুখী হইতে পারবে না, ওয়াজ শুই না এত সুখী হইতে পারবে। স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। স্বামীর সবকটি আমরা আগে বলবো, কারণ আয়াতে আল্লাহ যে সিরিয়ালে বলছেন সেই সিরিয়ালে স্বামীর 2টা সবক আগে, স্ত্রীর 2টা সবক পরে। এই 2 জনে মিলাইয়া 4টা সবক আলোচনা করলে আজকের এই বিষয়ের অর্ধেক শেষ হইল। এরপরে শুরু হবে এই সবক জানে না বা তো যাই না, ও আমল করে না, যার কারণে ঝগড়ায় দেখা দেলাইছে। এখন এই ঝগড়াটা কেমনে মিঠাইব? আসুন স্বামীর সবক কি আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি। এই পর্যন্ত হলো স্বামীর 1 নম্বর সবক। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসার অনেকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা। ভাই স্বামী স্ত্রী 2 জন দুনিয়ার জিন্দেগানিতে 2 জনে মিলে এক কাজ না অনেক কাজ, অনেক কাজ। ছেলেরে কোথায় বিয়ে করাবে, মেয়েকে কোথায় বিয়ে দিবে, ছেলেকে বিদেশ পাঠাইবে না দেশে ব্যবসা দিয়া দিবে, এমনকি কোন ক্ষেত্রে কোন ফসল লাগাইবে। স্বামী স্ত্রী 2 জনে মিলে দুনিয়ার জিন্দেগানিতে হাজারো জাতের কাজ রয়েছে। এই কাজগুলি 2 জনে মিলা করতে গিয়া 2 জনের মধ্যে একজন নেতা লাগে, ঠিক না ঠিক? এখন নেতা কারে বানাইতে হবে? আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
দুনিয়ার মানুষ পারিবারিক পর্যায়ে স্বামী স্ত্রীর অনেকগুলি কাজের মধ্যে দুইজনের মধ্যে একজন নেতা লাগে। সেই নেতৃত্বটা আমি আল্লাহ স্ত্রী জাতি গো তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দান করিলাম। বলেন গড়ের নেতাগিরি বেডিরা তো না বেটার হাতে? বেটার হাতে। আমার ভাই তাইলে ঝগড়া কেন লাগে বুঝলি? ঝগড়া লাগে যেই গড়ে নেতাগিরি বেডায় স্বামী তার নিজের হাতে না রাইকা স্ত্রীর হাতে দেলায়। আবার আমার গড় যে সুন্দরী গো আর যে বুদ্ধিমতী গো, আমি কইলাম কিচ্ছুই জানি না, তাই নেই সব জানো। এই গড়ে ওই আমার ভাই স্বামী স্ত্রীর শান্তি নাই, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। তাইলে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে দ্বন্দ্বটা লাগার একটা কারণ হইল এই সবক না মানা। এ বেদা হাল বেদা বেদার মতো থাকবে, বেদি হইও না। নেতাগিরি নিজের হাতে রাখো, নেতাগিরি স্ত্রীর হাতে সাইত। আগের যুগের মুরব্বীরা কইতো, এখন মুরব্বীর বয়সে মুরব্বী হওয়া বড় কঠিন। মুরব্বীর বয়সে মানুষ যাইতেই পারে না, এর আগে মরে জায়গা। মানুষের হায়াত কইমা গেছে, ইসরাফিলের সিংহাত মুখ লাগাইয়া বইসা রয়েছে। কোথা বুঝো আইসেনি না আইসে না? আমার ভাই মুরব্বীরা আগের যুগের মুরব্বীরা কইতো এই কথা নাই, বেদি মামলতদারের ঘরে কোনোদিন শান্তি পাওয়া যায় না। আমার ভাই এই কথাটা আয়াতের সাথে হুবহু ফিট হয়ে গেছে। কথায় কথা আছে। এখন বলেন বেদি মামলতদারের গড়েই যদি শান্তি পাওয়া যায় না, যেই দেশের মামলতদার বেদি হয় এই দেশে শান্তি আসতেই পারেনি। আমার ভাই জান, আমরা বাংলাদেশ এমনি এটা ছোট্ট একটা দেশ, আর গরিবের শেষ নাই। সারা বিশ্বে একটা দেশেও দাম দেন বাঙালি তো ভাই জঞ্জালি। আমার ভাই জান, এই জঞ্জালির দেশে আবার কোত্থেকে আইল শেখ হাসিনা আর খালেদা জিয়া। আমার ভাই যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় প্রথম, আমি তখন করাচিতে লেখাপড়ায়, মানুষে কয় তোমরার মুসলমানের দেশ, এটা কি জাতের দেশ? বেদি প্রধানমন্ত্রী জায়গা। আমার ভাই জান, এখন কি বিএনপি ক্ষমতায় গেলে বেডারে দিব না বেডিরে দিব? বেডিরে ওই আমরা বেডি আর বালা হয় না, আর দেখতে ভালো না। তোরা বেডি না নিয়া কতলা বেডায় লোবে বিএনপি করে বিএনপি। আল্লাহ কইছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতাগিরি বেডির হাত না, বেদার হাত দাও। এই বেডির বয়স কত হইছে? বয়স বাইরে গেলিয়া মানুষের বুঝ শক্তি এমন কমে জায়গা। আমার ভাই এখন কোন গড়ের মামলতদার বেডি হইলে যদি গড়টার ভিতরে শান্তি আসে না, দেশের মামলতদার বেডি হইলে দেশটার ভিতরে শান্তি আসতে পারেনি, পারে না। তো যারা বিএনপি করো, আমার বার্তাটা পৌঁছাইয়া দিও। এটা কি দুষ কইছি না তোমরা ফক্কে হইছি? ফক্কে হইছি, সেটা না, ফক্কে হইছি। তোমরা দল কি বেদা নাই নিবে? তোমরা দল কি খালি বেডি হই? ওটা বেদারে দেও। আচ্ছা যাই হোক, তাইলে স্বামীর জন্য এক নম্বর সবক,
নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া তোমার হাতে রাখো। এখন হইল স্ত্রীর পক্ষ থেকে প্রশ্ন, জিটকার বেটেন্টের পক্ষ থেকে প্রশ্ন, হুজুর স্বামী আর স্ত্রী, আমরা স্বামী স্ত্রী জামাই বউ, দিনেরও সাথী রাতেরও সাথী, শয়নেরও সাথী সজাকেরও সাথী, সুখেরও সাথী দুঃখেরও সাথী, খেতা বালিশের সাথী, ঠিক না বেটি? তে আমার স্বামীরে আল্লাহ নেতাগিরি দিয়া দিলেন, আমি কোন দোষ করলাম? আমার হাতে আল্লাহ দিলেন না, তে আল্লাহ যাইতেন কোন পথে? জামাইরা তো দিলে বেটির প্রশ্ন, বেটিরা তো দিলে জামাইর প্রশ্ন। আল্লাহ বলেন, শুনো, আমি মহিলাদের হাতে নেতাগিরি না দিয়া, স্ত্রীর হাতে নেতাগিরি না দিয়া স্বামীর হাতে নেতাগিরি দিছি, এটার উজুহে তরজি আছে, বিনা কারণে নয়, কারণ আছে। আমার ভাই, স্বামীর জন্য দুইটা সবক, কয় নম্বর সবক চলতেছে? 1 নম্বর সবক চলতেছে, ফেস লাগাইবেন না। এই সবকের ভিতরে কারণ হইল দুইটা। এই 1 নম্বর সবকের ভিতরে কারণ হলো কয়টা? দুইটা। কেন স্ত্রীর হাতে নেতাগিরি না দিয়া স্বামীর হাতে কেন দিলেন? স্বয়ং আল্লাহ এই আয়াতের এর পরের অংশ থেকে বলতেছে, বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, একটা কারণ, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, 2 নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। ও দুনিয়ার মহিলা, মায়ার বান্দিগণ, নেতাগিরি পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি, বিনা কারণে নয় গো, কারণ আছে গো। কারণ হলো দুইটা। একটা কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, আমি আল্লাহ মহিলা জাতি গো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। তাও কয়টা গুণ? এই অংশের ব্যাখ্যায় লিখেছেন 3টা গুণ বেশি দিয়েছি। 3টা গুণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, 3টা গুণ বেশি দিছি। এ স্ত্রী জাতি, তোমাদের থেকে তোমাদের স্বামীর কাছে 3টা গুণ বেশি দিছি। কয়টা গুণ বেশি? এখন বলেন, গুণ যার কাছে কম এ হইব নেতা, না গুণ যার কাছে বেশি সে হবে নেতা? যার কাছে গুণ বেশি সে হইব নেতা। আবার ভাইজান, আল্লাহ বিনা কারণে নেতৃত্বটা স্বামীর হাতে দেন নাই, গুণ বেশি। কটা গুণ? এই অংশের তাফসীরে লিখেছেন 3টা গুণ। বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, 3টা গুণ বেশি দিয়েছি। একটা হলো শক্তি বেশি দিয়েছি। ও স্ত্রীর দলের আগোগ, তোমাদের থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, ধর্মীয় ডিউটিটাও বেশি দিয়েছি। ধর্মীয় ডিউটি স্ত্রীর বেশি না স্বামীর বেশি? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। ও দুনিয়ার মহিলা, ও স্ত্রীর দলেরা গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটাও বেশি দিয়েছি। ধর্মীয় ডিউটি বেশি কিভাবে? ও মহিলা দল, মহিলার জাতি, তুমি জামাতে নামাজ পড়তে পারো না, তোমার স্বামী জামাতে নামাজ পড়তে পারে। তুমি ইমামতি করতে পারো না, তোমার স্বামী ইমামতি করতে পারে। তুমি মুয়াজ্জিনি করতে পারো না, তোমার স্বামী মুয়াজ্জিনি করতে পারে। তুমি ঈদের নামাজ পড়তে পারো না নারী, তোমার স্বামী ঈদের নামাজ পড়ে। তুমি জুমার নামাজ পড়তে পারো না নারী, তোমার স্বামী জুমার নামাজ পড়ে। আরে তুমি জানাজার নামাজও পড়তে পারো না নারী, তোমার স্বামী জানাজার নামাজও পড়ে। তুমি
সারা জীবন প্রতি বছর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তোমার বেড়া সেরা আসে গো, তোমার মেন্স হয়, মাসিক হয়, হাইজ হয়, নেপাস হয়, বাচ্চা হয়, কিন্তু তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। মায়ার বান্দি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে ধর্মীয় ডিউটিটা বেশি দান করিলা। বলেন ধর্মীয় ডিউটি বেদির বেশি না বেদার বেশি? বেদার বেশি। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি, ঠিক না বেটি? তবে আপনার একটা প্রশ্ন আছে, হুজুর শক্তিও বেশি বুদ্ধিও বেশি, এটা বুঝছিলাম ওই কি ধর্মীয় ডিউটি বেশি, এটা কম বুঝছিলাম, এটা এখন ভালো কইরা বুঝাইছে। তবে যেটা বেশি বুঝছিলাম শক্তি বেশি বুদ্ধি বেশি, এটার মধ্যে প্রশ্ন আছে মিরপুরি হুজুর। কি প্রশ্ন? হুজুর কথা যেটা কইছেন ঠিকই কইছেন, বেদি থেকে বেদার শক্তি বেশি বুদ্ধি বেশি, তবে প্রত্যেকটা গ্রামে ওই এমন ভাবে হুজুর আমরা জিটকাতেও এমন স্ত্রী আছে, এমন বেদি আছে, বেদি যদি বেদির জামাই যে যাত্রা ধরে বেড়ায় হইলাম লত হত। এইরকম কিছু বিজ্ঞান জিটকা গ্রামও আছে দিনা, আসে না? আছে। তাইলে আপনাদের কোরআন থেকে কইয়া লাইলা, কোরআনের ব্যাখ্যা থেকে বইলা দিলেন স্ত্রীর থেকে স্বামীর শক্তি বেশি বুদ্ধি বেশি, মানে 1-2টা মহিলার বেলায় তো মানতে পারি না। আবার ভাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অংশে, বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বা'দ। ও দুনিয়ার মহিলার দলেরা গণ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ স্বাভাবিকত মহিলা থেকে পুরুষের কাছে শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি। আর-রিজালু আর আন-নিসাউর আলিফ লাম ইস্তিগরাকিও হইতে পারে, জিনসিও হইতে পারে, মতলব হইল জাতে পুরুষ, সমস্ত পুরুষ, জিতকার সমস্ত পুরুষ একদিকে, সমস্ত মহিলা আরেক দিকে। এখন বলুন শক্তির বেলায় বেদির দলটা বেশি না বেদার দল? বুদ্ধির বেলায় বেদির দলটা বেশি না বেদার দল? সমষ্টিগতভাবে মহিলা থেকে পুরুষের শক্তি বেশি বুদ্ধি বেশি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে প্রতিটা এলাকায় এইরকম কিছু মহিলা আছে যে তাই তার স্বামী থেকে শক্তিও বেশি রাখে বুদ্ধিও বেশি রাখে। আমি আল্লাহ ইচ্ছা কইরা কিছু মহিলাকে শক্তি বেশি বুদ্ধি বেশি দিছি। কেন দিছি? এই মহিলা এ বান্দি তোরে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কি পরীক্ষা করি জানোস নি গো? আমি আল্লাহর বিধান হলাম স্বামীকে নেতা মানতে হবে। শক্তির তেলায় আর বুদ্ধির তেলায় তুমি তোমার স্বামীরে নেতা মানো নি না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। শক্তির তেলায় আর বুদ্ধির তেলায় তুমি তোমার স্বামীরে নেতা মানো নি না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। এখন জিতকার যেই সমস্ত ব্যক্তিকে আমার ভাই স্বামীরে শক্তি বেশি ভাইয়া বুদ্ধি বেশি ভাইয়া স্বামীরে নেতা মানে না, এ পরীক্ষায় ফাঁস না ফেল? ফেল। আমার ভাই জান, এই হলো একটা কারণ। স্বামীর হাতে নেতাগিরি দিয়েছেন, স্ত্রীর হাতে দেন নাই। এর একটা কারণ হলো স্ত্রীর দল তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি। কয়টা গুণ? 3টা গুণ। শক্তি বেশি বুদ্ধি বেশি ধর্মীয় ডিউটিটাও বেশি। এখন আসুন 2 নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও দুনিয়ার মহিলাগণ, আমি আল্লাহ
পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, কারণ আছে। কারণ হলো দুইটা। একটা হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি। 2 নম্বর কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ও মহিলা জাতি, তোমার স্বামী তোমার সম্পূর্ণ খরচা বহন করে বিয়েতে মোহর দিয়েছে, লজিমার বাজার দিয়েছে, খাট পালঙ্গের ব্যবস্থা করেছে, খেতা বালিশের ব্যবস্থা করেছে। তোমার মা ননফকা তোমার সম্পূর্ণ খরচা, খাদ্যেরও ব্যবস্থা করে, ফরিদানেরও ব্যবস্থা করে। মায়ার বান্দি গো, আমি আল্লাহর বিধান শোনো, খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। ঠিক ঠিক। আমি চললে রক্ত পানি খুইরা দিন রাতি বানাইয়া, রাতিরে দিন বানাইয়া আমি কষ্ট কইরা না তোমারে খাওয়াইমু, আর তুমি বড় বৈশা বৈশা আমার সাথে বুকুম বাকুম করতে। এটা খোদার বিধানে চলে না। খরচা বহন করিবে যে, নেতাগিরি করিব সে। এখন যদি আপনি দেখুন হুজুর, আমাদের সমাজে আসে বেটা বাড়ির বৈশা থাকে, কোনো কাজ নাই, বেডি চাকরি করে, তাইলে খরচা বহন করে বেটা না বেটে? বেটে। তাইলে তো নেতা আসে ওই হইতো। আমার ভাই বেডিরে চাকরি করার জন্য কইছে কোন বেউকুবে। আমার ভাই জান, চাকরি করার প্রয়োজন হইলে সিস্টেম মতে হতে হবে, ফট বাড়ালে একসাথে না, সিস্টেম মতে করতে হবে। আর জানা রাখেন, সিস্টেম আমাদের দেশে নাই। যেই দেশে সিস্টেম ছাড়া ব্যক্তিতে চাকরি করে, যত বেদায় বাড়িতে যাইয়া খবর লইয়া দেখেন, এই করে কোনো বরকত নাই। বেদাদার কোনো চাকরি, কোনো ইনকামের কোনো পথ নাই। বেডির ইনকাম ছাড়া আর কোনো উপায় নাই। আমার ভাইজান, এটা হলো এর উপর আল্লাহর পক্ষ থেকে গজব। গজব বেদিরে গড় বসা, দেখ তোর ইনকাম চতুর্দিক থেকে আসতে থাকে। আমার ভাইজান, তাইলে কয়টা কারণ পাইলাম। প্রথম নম্বর সবক পাইলাম। প্রথম নম্বর সবকটা কি? নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া নিজের হাতে রাখতে হবে। এটার কারণ হলো দুইটা। একটা হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি, আরেকটা হলো তোমার স্বামী তোমার সম্পূর্ণ খরচা বহন করে। খরচা বহন করিব যে, নেতাগিরি করিব সে। স্বামীর দুইটা সবক থেকে কয়টা সবক শেষ হইল? দুইটা শেষ করে লিবু। একটা শেষ হইছে, ইটার পিছে কারণ হইল দুইটা। ইটার পিছে কারণ হইল দুইটা। সবক একটা গেছে, নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া নিজের হাতে রাখতে হবে। এখন আসুন, স্বামীর দলের 2 নম্বর সবক, বেদার দলের 2 নম্বর সবক। আপনারা বেদি না বেদা? আরে বাবারি, তাইলে আমরা এই সবক যাইতেছে 2 নম্বর সবক কি বলছিলাম আজকের আলোচনায়। তেলাওয়াতকৃত 2খানা আয়াতের বাহিরে যাব না, শুধু স্বামীর 2 নম্বর সবকটা বোঝার জন্য বাহিরে সূরা বাকারার ছোট্ট একখান আয়াতের অংশে আমরা যাইতেছি। আল্লাহ বলেন, ওয়াসিরুহুন্না বিল মা'রুফ। ও দুনিয়ার স্বামীর দল, আসিরুহুন্না বিল মা'রুফ, তুমি সুন্দরভাবে তোমার স্ত্রীকে নিয়ে চলো। এর একটা ব্যাখ্যা লিখেছেন, ও স্বামীর দল, তুমি তোমার পারিবারিক পর্যায়ে নেতাগিরি তোমার হাতে থাকবে, কথা ঠিক। যাই না রাখো, নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না, বরঞ্চ পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজের মধ্যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। একবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কি এত সুন্দর! একদিকে বলেছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আর একদিকে বলেছেন নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না।
পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে স্ত্রীর সঙ্গে তুমি পরামর্শ করো। আমার ভাইজান, এখন হন আপনি যদি স্ত্রীর সাথে পরামর্শ কইরা কাজ করেন, স্ত্রী আপনাকে নেতা মানবেনি না মানবে না? খালি বেটির দোষ। এ বেটা হ্যাঁ তো জিজ্ঞাসা করে না বেগম রে, না তো জিজ্ঞাসা করে না এর বেতন হতো, আজকে ইনকাম কত হইল, খরচা কত হইল, কোনটা বেটির শেয়ার করে না স্ত্রীর সাথে, কোনো লাভ নাই। এর তালে চলে বেটির কোন দিন গুছা উঠবো রে ব্যক্তি হইব, এটা কোন গুমার ঘরের গুমা আমার ভালো রইছিলবে, এটা হাতেও জিজ্ঞাসা করে না, না তো জিজ্ঞাসা করে না, এটা জামাই ফেক জামা নাইলে মুখ হয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে যায়। খালি বেটির দোষ। আমার ভাইজান, পরামর্শ করতে হবে, ঠিক না? ঠিক। অনেক বেদা আছে পরামর্শ তো করে না, উল্টা যাইয়া মানুষের কাছে বাহাদুরি দেখায়, আমি এটা বেদা না, আমার শরীরে আমার ফুরিরে কই বিয়া দিমু, আমার ফুলারে কোথায় বিয়া করাইমু, এটা আমার ব্যাপার, আমি এই জাতের বেদা না, আমি বেটেঞ্জিং গাইয়া সরি বুঝি না। উল্টা আবার বাহাদুরি দেখায়, এটা বাহাদুরি না বেউকুফি? বেউকুফি। স্ত্রীর সঙ্গে পরামর্শ করো, নেতাগিরি তোমার হাতে রাখো, স্ত্রীর সাথে পরামর্শ কইরা নেতাগিরি করলে স্ত্রীও তোমার নেতা মানিব। এই হলো স্বামীর জন্য দুইটা সবক। এখন আসুন স্ত্রী জাতির জন্য দুইটা সবক, এরপরে অংশ থেকে আল্লাহ আলোচনা করতেছেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাতু কানিতাত, স্ত্রীর জন্য এক নম্বর সবক, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্ত্রীর জন্য দুই নম্বর সবক। স্ত্রীর জন্য ওবে কেন খান ভাতটা শোনো গো, জিৎকার বিখ্যাত জিৎকার মাইকের আওয়াজটা আর কোন গ্রামে যায়? বাগজুর, আলমপুর, বালিখাল। এ বাগজুর বিখ্যাত, আলমপুর বিখ্যাত, খানদাটা শুনো, জিৎকার বেদান্তে তোমরা শোনার সুযোগ দিয়েছি, শুকরিয়া আদায় করো, বৈশা নীরবে শুনো। আমার ভাইজান, স্ত্রীর জন্য এক নম্বর সবক, ফাসসালিহাতু কানিতাত। ও স্ত্রী জাতিগণ, তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকে, তোমার কাছে হাজির থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর ভক্ত হইয়া যাও। ফাসসালিহাতু কানিতাত, তোমার স্বামীর ভক্ত হইয়া তোমার স্বামীর মন তুমি জয় করো, স্বামীর মন জয় করো। স্বামী কি চায় সেই দেখো। আমার ভাই স্বামী অফিস থেকে, ব্যবসা থেকে, ক্ষেত খামার থেকে বাড়িতে আসে, এই সময় তুমি বিস্তার মধ্যে ঘুমায় থাকলে হতো না, উঠো, উঠতে স্বামী হাত ফাও ধইব, দেখলা গামছা বাগলা তোয়ালি নিয়া দেওয়া গাইয়া, এভাবে তো মানুষের মন জয় করে, ঠিক না? ঠিক। তার কি লাগে না লাগে দেখো না, এবার একটু লেট করে আইব, খাবার দাবার টেবিলের উপর রাখা আছে, এবার আইসা নিজে হাত পাও ধুইব, গামছাইতে হাত মুছবো, খাইব, লবণ লাগেনি না লাগে না আমার ভাইজান, এরপরে বেড়াই গিয়া ঘুমাইব। তাই এটা ভালো লাগে না, বেটির কোনো বেটা মারা হলে না, এর দিকে শেষা হাসরে জিৎকার বেটি জামাইটা শেষা হাস কেটে ওই সমস্ত হাস করতে ভালো লাগে। স্বামীর মন জয় করো, এটা হলো আল্লাহর বিধান। স্ত্রী জাতির জন্য এক নম্বর সবক। স্বামীর মন জয় করতে হলে এর আগে স্বামীর মনের গতি বুঝতে হইব, ঠিক না বেটি? বেটায় যদি জাল কম খায় আর তুমি যদি জাল বেসাইয়া দেও, তাইলে খরচা করলাই বেশি, কিন্তু স্বামীর মন জয় হইল। এক নম্বর সবক। দুই নম্বর সবক, হাফিজাতুল লিল গায়বি বিমা
লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, হাফিজাতুল লিল গায়ব। 2 নম্বর সবক হলো, ও স্ত্রী দাও, তোমার স্বামী যখন তোমার কাছে প্রেজেন্ট থাকে, বাড়িতে হাজির বাসাতে হাজির, তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। 2 নম্বর সবক হলো হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী তোমার কাছে হাজির নয় গো, হয়তো অফিসে থাকে, আসবে 7টা দিন পরে, নয়তো ব্যবসাতে থাকে, আসবে 12 ঘন্টা পরে, নয়তো বিদেশ থাকে, আসবে বছর 2 বছর পরে। তোমার স্বামী তোমার কাছে যদি নাও থাকে, হাফিজাতুল লিল গায়ব, তথাপিও তুমি তোমার স্বামীর মনকে জয় করিতে হইব। স্বামী কাছে থাকলেও স্বামীর মন জয় করবে, স্বামী বিদেশ থাকলেও স্বামীর মন জয় করতে হবে। অটোমেটিকলি প্রশ্ন, হুজুর আমার জামাই বিদেশ থাকে, এত 1000 মাইল দূরে, আমি এই দেশ থেকে তার মন জয় কেমনে করতাম? এই প্রশ্নের উত্তর এর পরের শব্দতে আল্লাহ নিজে দিয়েছেন। একবার কোন সুবহানাল্লাহ। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ বলেন বিমা হাফিজাল্লাহ। এর ভিত্তি উত্তর দিয়েছেন, আমি যেইভাবে তোমাকে হেফাজত হওয়ার কথা বলেছি গো, সেইভাবে হেফাজত হইতে পারলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যায়। কোনভাবে হেফাজত হবে? বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যায় লিখেছেন, 3টা কথা যদি পালন করিতে পারে স্ত্রী, তাইলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যাইব। কটা কথা পালন করতে পারলে? বিমা হাফিজাল্লাহর ব্যাখ্যায় লিখেছেন 3টা কথা। একটা হলো দনের হেফাজত, আরেকটা হলো বাচ্চা কাচ্চার সঠিক লালন পালন, আরেকটা হলো নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে করতে হবে। কথা বুঝাইতেছে না? নাইতেছে না? দনের হেফাজত, বেটায় বিদেশ থেকে টাকা বানাইতেছে, আমরাও বিদেশে যাই, দেখে আসি অবস্থা, ফুলহানে কি জাতের কষ্ট যে করে। বেতনটা পাওয়ার পরে সীমিত, 1 মাসে তার খরচা একেবারে সুমে সুমে রাখে, সুমে সুমে রাখা বাকি টাকাটা বাড়িতে পাঠিয়ে দেয়। আর তুমি এখানে বৈশা বৈশা বেড়াছাড়া করো বেডি। আবার ভাই তার দনের হেফাজত করো, পরিবারে খরচা যতটুক করতে হয়, বেশিও না একেবারে কিপটাও না, কমও না, মাঝামাঝি খরচা কইরা বাকিটা তুমি জমা করো, সঞ্চয় করো। আমার ভাই জান, দনের হেফাজত। 2 নম্বরে, বাচ্চা কাচ্চা আছে, এরার বাপ বাড়িতে না, এমত অবস্থায় এই বাচ্চাদের চরিত্র, লেখাপড়া, সব দিক, বাচ্চার দেখাশোনা তুমি মায় করতে হবে, সঠিক লালন পালন করতে হবে। মার কারণেই বাচ্চা নষ্ট হয়, বাবার কারণে বাচ্চা নষ্ট হয় না। ঠিক না ঠিক? বাবা বাড়ির বাকিরা থাকে, মা ওই মেয়েদেরকে প্রেমের সুযোগ দেয়, বাপরে লুকাইয়া। ঠিক না ঠিক? যেই সমস্ত মেয়েরা প্রেম করে বাপে জানে না, খবর নিয়ে দেখেন মা ঠিকই জানে। এই বেদির কারণে বেদা নষ্ট হয়। একটা কিস আমার মাদ্রাসায় ধরা পড়ছিল, ফুরি জামাই বউ 2 জন একসাথে গেছে। আমি দেখাইছি যে 2 জন দেওয়া হইবে আসার জন্য, একজন না। পরে স্ত্রী বিচার শুনলাম, শুনি না, দেখা যায় বেদায় কিচ্ছু জানেই না, সব বুন্নি দেয়, বুন্নি দেয়, সব জানে। বেটা কয় আর মহিলা আমার জাত ফরানি লাগতো না, কলেজে যাবে, বার্ষিক যাবে, মহিলা আমার জাত ফরাই, ও যদি তলে তলে মা দিয়ে মিল্লা ফেম হলো। আমার ভাই জান, মার কারণে সন্তান নষ্ট হয়। 3টা সবক পালন করতে হবে। জিৎকার বেটি,
তোমার স্বামী বিদেশ থাকে তার ধনের হেফাজত করো আর সন্তানাদির সঠিক লালন পালন করো। মায়ের যদি ইচ্ছা করে তাইলে ফুলা ভাঙতে ফুরি ভাঙতে প্রেম করার সুযোগ পাইতো না। মার জ্বালা এখন বাপরে যে গরম আমার মা, এখানে কোনো খারবার চলতো না। 3 নম্বরে তোমার স্বামী বাড়িতে নাই, তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করতে হবে। ও বেদাফাল বালা হইরা শুইনা রাখো, যারা বিয়া করছ বিয়ার পরে ও বেগম রে সেট দে রাখো আর আদর হইল লইয়া ইয় আইনা লইয়া ঘুমায়। আপনারা কি যাই না ও নীরব থাকবেন না চেঁচা দিবেন? যদি এরকম কোনো ঘটনা ঘটে আর নীরব থাকেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে খালি ওই বেদা আর বেদিদারে এই দুইটা খবিস আর খবিস দিনই আল্লাহ চেঁচা দিত না, পুরা গ্রামবাসীর চেঁচা দিব। তুই বাধা দিয়ে না কেন? এমন ভাবে কেউ যদি তার বেগম রে তালাক দিয়া এরপরও বউরে লইয়া খায়, খালি দুইটারে হাসরের মাঠে ধরবে না, পুরা গ্রামবাসীকে ধরবে। এমন কাজ করিয়া এরপরে আবার থাকছে এই দুইটায় তোমাদের গ্রামের ভিতরে জিনা করছে, যারা সন্তান জন্ম দিয়েছে, এর জবাবদিহি পুরা গ্রামবাসী আল্লাহর আদালতে, পুরা গ্রামবাসী আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এটা মারাত্মক রূপ ছড়াইছে। তালাক দেওয়া লইয়া খায়, ঠিক নেই? তালাক দেওয়া লইয়া খায়। কয়েকদিন আগে আমারে মোবাইল করছে, এটা প্রায়ই মোবাইল করে, নেটের মধ্যে কে জানি ঢুকাইয়া দিছে দেশের ভিতরে সেরা মুফতি কারা। তো তালাক দিলে ওই মোবাইল করে, তাও করে বেডিলায়, কইরা নিজের কথা হয় না, হয় আর একজনের কথা। আমি কই তুমি আর একজনের কথা কও করে, সত্য কথা বলো, তুমি কাম করছো, তোমার জামাই আর তুমি মিললা খুজুর। দুদিন আগে এক বেটা আমার কয় কৌজুর আমি বয় দেখাইবার লাগি 2 জন রাত্রে বাতি অফ কইরা ঘুমাইয়া, ঘুমের মাঝে বয় দেখাইবার লাগি কইছি 1 তালাক 2 তালাক 3 তালাক, এখন কিতা হত্যা বুঝুর। আমি কই তালাকি দে এমন জিনিস, বয় দেখাইবার লাগিও হইলে ওই জায়গা, আচ্ছা ইচ্ছা হইলেও হইয়া জায়গা, খান্দা খান্দা হইলেও হইয়া থাকে, বড় হয়ে গেছে। এখন আর কোনো পথ নাই। এখন হুজুর আমি নেট থেকে লামাইছি, হযরত আলী বলছেন একসাথে 3 তালাক দিলে তালাক হয় না। আমি তুই আর আমারে জিজ্ঞেস করি, তুই বড় মুফতি। পথ পড়তে থাক জিনা আর যার সন্তান জন্ম দিতে থাক। আমার ভাই জান, এখন আসুন এই সবক জানে না, না জানার কারণে দুজনে ঝগড়া লাগছে। এখন ঝগড়া মিঠাই তো কিভাবে? আবার ভাই জান, যারে ফাইলেন খুদার বিধান মতে, তার সাথে ঝগড়া লাগলে ঝগড়া বিদাইবেন মন গড়া বিধানে না খুদার বিধানে? খুদার বিধানে। মন গড়া বিধান কি? মন গড়া বিধান হইল আয় আলের ফাজুন যাই দেখো দেখা চাই কথা বুঝাইছি না? ইসে না ফিটটা ঠিক করে লেমু কত ফিটটা আর আমার হাতের গোদাটা ঝগড়া কেমনে বিধানে লাগে মুলবির ওয়াজ শুনুন লাগবো। আমার ভাইজান, যারে ফাইলাম খুদার বিধান মতে, তার সাথে চলতে হলে চলতে হবে খুদার বিধান মতে। তার সাথে ঝগড়া লাগলে ঝগড়াটাও মিটাইতে হবে খুদার বিধান মতে। তাইলে ঝগড়া মিটবে, নাইলে মিটবে না। কলের কাজ কোনোদিন বলে হয় না, বেদি সারা চলনও যায় না। আবার বেদের লইয়া চলন কিছু কম আছে, বল না। বেদির সাথে চলতে হলে বলে চলা যায় না, কলে চলতে হয়। মহিলা জাতি এটা আজীব একটা জাতি। এই জাতি ছাড়া পুরুষ চলতেও পারে না, পারবানি? এই জাতি ছাড়া পুরুষ চলতে পারবে না। কিন্তু চলতে হইলে এরা জন্মগত জাতিগত বাঁকা হাড্ডির তৈরি। এই বাঁকা ডারে নিয়ে চলতে হলে আপনার মাথায় সব সময় থাকতে হবে এটা কিন্তু বাঁকা হাড্ডির তৈরি। তার সাথে চলতে হলে মেজাজ গরম দেখে চলা যাইতো না। কলের কাজ কোনোদিন বলে হয় না। সুতরাং তোমার মন গড়া বিধানে বলে তার ফিটতে আর আমার হাতের গোদাটা ঝগড়া আবার মিটানি লাগে কেমলে? মিরফুরির ওয়াজ শুনুন লাগবো। মিরফুরির ওয়াজ বানাই নামে স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন কেমনে মিটাবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন
فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। আল্লাহ বলেন ঝগড়া যদি বাইজা যায় সেই ঝগড়া তুমি কেমনে মিটাইবে? এক নম্বর স্টেশন, এক নম্বর পদ্ধতি ঝগড়া মিটাইবা। আল্লাহ কয়েকটা পদ্ধতি বলেছেন, কয়েকটা পদ্ধতিতে বলছেন সিরিয়াল অনুযায়ী। এটা যদি ফইলা দেয় যদি না হয় তাইলে 2 নম্বরটা, নাইলে 3 নম্বর, নাইলে 4 নম্বর, নাইলে 5 নম্বর। কথা বুঝাইছি না আইছে না? এইভাবে সিরিয়াল মধ্যে যাইতে হবে। সিরিয়াল ছাড়া যদি খুদার দেওয়া বিধান নয় ফইলা ওই 3 নম্বরটা আপনি ব্যবহার কইরালাম তাইলে কাজ হবে না। কথা বুঝো আসতেছে না আসতেছে না? ফইলা পদ্ধতি ঝগড়া মিটাইবার আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। ঝগড়া যদি বাইজা যান ও স্বামীর দল, আগে তুমি তোমার স্ত্রীকে বুঝাও। ফাইজুহুন, এর ফাইল বেদি নয় রে, ফাইল হইল বেদা। স্বামীর দল তুমি তোমার স্ত্রীকে বুঝাও। আবার আল্লাহ বলেন ফাইজুহুন, এর মতলব হলো ওয়াজ করিয়া বুঝাও। আমার ভাই 1 নম্বরে ফিডা দিব, গদা দিব না বুঝাইতো? এই বেদার দল খান ফাটতে শুনলো। 1 নম্বরে আগে তুমি বুঝাও, না বুঝলে 2 নম্বরে যাইবা। কথা বুঝাইছে না আইছে না? আগে বুঝাইতে হবে। এখন বলুন বুঝাইতে হলে রাগের মাথায় বুঝানো যায় না ঠান্ডা মাথায়? ঝগড়া যখন দুজনের লাগছে, দুজনের মাথা ওই গরম। খেয়াল কইরা শুনবা, দুজনের মাথা ওই গরম। বেদা দেয় মানা মানা হয়, এইবারের সুদে তাইরে ঠিক না হইরা ছাড়ছি না। আপনি যে এই এম দছেন তাই খবর লুছেননি, তাইও মানা মানে এম দিরা তুইছে এইবারের সুদে তারে ঠিক না হইরা ছাড়ছি না। তা মাথা দুজনের ওই ঠান্ডা না দুজনের ওই গরম? এখন বুঝাইবার দায়িত্ব বেদির না বেদার? বুঝাইতে হইলে গরম মাথায় বুঝানো যায় না ঠান্ডা মাথায়? তাইলে মাথা দুজনের গরম, এমত অবস্থায় গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে বেদির না বেদার? আপনারা বেদি না বেদা? বেদা তাইলে বালা করে শুনলেন, গরম মাথাকে আগে ঠান্ডা করতে হবে আপনি। ও বেদা তুমি মাথাটা ঠান্ডা করো, যা আমি সুদা হাত দিন এটা বেকার দিন, তোমার মাথাটা ঠান্ডা করো। আমার ভাই জান মাথা আগে ঠান্ডা কইরা তাইরে বুঝাও। আল্লাহ আবার বলেন ওয়াজ কইরা বুঝাইতে। ও বাবা রে, এখন আপনারা কইবেন হুজুর তো আল্লাহ যা হইছেন কোরআন খালি আপনারা হুজুরের লাগি হইছেন, আমরা তো কিছু নাই। ওয়াজ কইরা বুঝাইতাম, ওয়াজ তো আপনারা পারেন। আপনি মিরফিরি হুজুর, আপনি যদি হুজুরের সাথে লাগিয়ে দেন গিয়া তাইলে আপনি দেশ বুঝান কত সুন্দর কইরা, তাইরে বুঝাইলিবা আপনার ওয়াজ কইরা। আমরা তো আর ওয়াজ জানি না হুজুর, আমি ওয়াজটা আপনাদের শিখাইয়া দিলে কোনো অসুবিধা আছে? আরো জোরে হন। ওয়াজটা একবারে সংক্ষিপ্ত, এই কথাটা লাগাইলে নেই ওয়াজ হইয়া যায়। আপনি আপনার বিবেক দিয়ে কইবেন, আপনি আপনার বিবেক দিয়ে কথা বলবেন। 1 লাখ কথা লাগাই দিলেই ওয়াজ হইয়া যায়। 1 লাখ কথা কোন কথা? আপনি আপনার বিবেক দিয়া বলবেন। আরে যাও, 2 জন অনার্থক একটা ঝগড়া লাগাইছি, আজকে যদি আমার একটা অসুবিধা হয় তুমি লিয়ে দিবা আমার হাসপাতালে, আর তোমার যদি একটা অসুবিধা হয় আমি লিয়ে দিব তোমার হাসপাতালে। 2 জনের সুখের সংসারের মধ্যে অনার্থক একটা ঝগড়া দিয়া 2 জনের সুখের মধ্যে একটা ডিস্টার্ব শুরু করছি। যাও মাজা মামাদা যাও মানুষে কেন অন্যায় আর খান্যায় আর কেন অন্যায় এটা দেখার দরকার নাই। আও এখন থেকে 2 জন সুন্দর হইয়া চলি, এগুলি কথা হইবা নিজের বিবেক দিয়া। 1 লাখ কথা লাগাইবা ওয়াজ হইব। সেই কথাটা হইল স্ত্রী আমি তোমাকে শুধু দুনিয়ার জগতের সঙ্গিনী হিসাবে দেখতে চাই না, আমি চাই তোমাকে দুনিয়াতেও তুমি আমার সঙ্গিনী হবে, জান্নাতেও আমরা 2 জন স্বামী স্ত্রী হইয়া জান্নাতি বাড়িতে ঠিকানা চাই। আমি তোমাকে শুধু দুনিয়ার সঙ্গিনী হিসাবে চাই না, জান্নাতেও আমার সঙ্গিনী হিসাবে তোমাকে দেখতে চাও।
এতটুক কথা লাগাইলেই ওয়াজ হইয়া যায়, বাকি কথা আপনার বিবেক দিয়া বলবা। ওয়াজ কইরা বুঝাইছেন, বুঝা যাইছে, আলহামদুলিল্লাহ, ঝগড়া শেষ। বুঝাইলে বুঝবে, আপনি বুঝো। আর যদি ঝগড়া বেশি হইয়া যায়, ফিটে ফিটে লাগাই দেন, এরপরে বুঝানি যায়, বুঝতো না, সিরিয়াল উল্টা লাগাইলিছেন, কথা বুঝাইছেন নাইছে না, ফইলে ওই শেষাই লইলেন, এরপরে ফানামকা বুঝাইমু না, আর বুঝতো না, আপনি সিরিয়ালে উল্টা লাগাইলিছেন। সিরিয়াল ঠিক থাকতে হবে। ঝগড়া আমার নাই, বারবার আগে তারে বুঝাও। বুঝাইলে যদি বুঝালায় আলহামদুলিল্লাহ, যদি বুঝে না তাইলে 2 নম্বর স্টপেজে যাইতে হবে। 2 নম্বর স্টপেজটা কি? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিদ। এইবারে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পুরুষের দলের আরেক তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাচ্ছে, তুমি আগে তারে ওয়াজ করিয়া বুঝাও। যদি বুঝে না তাইলে এইবারে তুমি বিছনা পৃথক করো। এক বিছনা তার 2 জন থাকিও না, বিছনা পৃথক করো। আপনারা মারবার আগে কোনদিন বিছনা পৃথক করছেননি? আলাদা বিছনা, 2 জন 2 রুমে যাও। হুজুর আমি গরিব মানুষ, রুম একটাও, 2 মাথার 2 জন, এক কাতার না, এক বালিশ না, 2 মাথার 2 জন যাও। আমার মাইনাম এটা হইল অ্যান্টিবায়োটিক। আগেরটা ছিল প্যারাসিটামল, বুঝানি এটা হইল প্যারাসিটামল, আর বিস্তাপিতকরণ এটা হলো অ্যান্টিবায়োটিক। বিডি কয়েকদিন যখন গেছে খায় খা ঘুমায়, মনে মনে কয় আইসোনার বেটাই মন মনে মনে কয় বাপ সারিলাম, মা সারিলাম, ভাই সারিলাম, বোন সারিলাম, গ্রাম সারিলাম, মহল্লা সারিলাম, সব সারিয়া যেটা লাগিয়ে আসলাম রে, এইটা ওই ফাইদা। এক বিছনাত আমি আর এক বিছনাত, আর গুছাগুছি কইরা লাভ নাই। মাথাটারে ঠান্ডা কইরা বেডির বিছনা থেকে উঠা বেডার কাছে এসে ঠেলাই দা কয়, সর হর একটু জায়গা দিলাও। আমার ভাই এটা হইলে অ্যান্টিবায়োটিক। বেটি হইব সব ছাইরা দিলাম। আমরা তো বেডা হই, ঠিক না বেটি? আমরা কি বাপ দাদার বাড়ি সারণ লাগে না? মহিলা জাতি বাপ দাদার বাড়ি সাইরা পর মেহমানরা আনন, বলে না আমির উদ্দিন বেটা আমার ছাত্র, তবে উপরের কিতাবের ছাত্র না। উর্দুতে শ্রীভর আসলাম, রায়দর মাদ্রাসায় উর্দুতে শ্রীভর আসলাম। আমার ছাত্র হই, এলিমও ভালো। বয়সটা হমা কি, আস্তে আস্তে বয়স বাড়লে পরে ওজন বলা হইল। তো এলিম খুবই ভালো, ভালো আলেম, আলোচনা শুনেন। আচ্ছা যাই হোক, গেল 2 নম্বর স্টেশন। বিস্তাপিত করলেও এই লড়ে সরে না, ওরে বাবার বাবারি, এটা তো বড় শক্ত মাল। আল্লাহ বলেন এইবারে কি করবে? আল্লাহ বলেন এখন তুমি তারে প্রহার করিতে পারো, এখন তুমি তারে মারতে পারো। তাইলে মারণের ফালা 1 না 3? ভালো করে হল কত? এই বেটা হল ভালো করে হল, আলো জুড়ে হল কত? মারবার আগে বুঝাই শুনি, মারবার আগে বিস্তাপিত করছনি, এখন হইলো মারামারি। মারামারি করবেন যে কতটুক করবেন, আল্লাহ নবী বলেন আনতাতামাহা ইজা তামতা ওয়া নাফসুহা ইজা ইত্তাসাইতা ওয়ালা তাদুল বিল ওয়াজহা ওয়ালা তাকাব্বাগ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত ওয়ালা তাদুল বিল ওয়াজহা, তার চেহারার মধ্যে মারিও না। মারো, মারণের জায়গা আছে, চেহারার মধ্যে মারো না। ও বাংলাদেশের বেটা ফাললে বউরে যখন মারে, প্রথমে হাতটা তুললা চেহারাটার মধ্যে, গাল নরম নরম গাল, যেই গালের মধ্যে জন্মগত ওই চুল উঠে না রে, এত সুন্দর গাল, এত নরম গাল, এটার মধ্যে তাপপট্টা মাইরা 5টা আঙ্গুলের দাগ বসাইলে এটা সম্পূর্ণরূপে হারাম। মাইরো না, সেরাত মাইরো। চেহারায় মারা নিষেধ, সুরের চেহারায় মারা নিষেধ, ছাত্রের চেহারায় মারা নিষেধ। এ মা বাবা, সন্তানের চেহারায় মারা নিষেধ। মোবাইলও দেখি মারামারি, কিছু দেখা যায় না, দেখা যায় না, কিছু দেখি মারে দে, খালি গাল লাথি মারে,
বেটকে মারলেও বেটায় মারলেও বেডিরে মারলেও বেটারে মারলেও দেখুন মোবাইল লোক তো মারামারি আছে সব খালি গাল হবিসের গরের হবি সকল এই হবি সকল থেকে যত নাজায়েজ আছে যত হারাম আছে সব মোবাইলে ঢুকাই দেয় আমার মাই জানিগুলি শিখেনি না শিখে না ফুলাহান্তে শিখেনি না শিখে না মানলে গাল ওই মানান লাগে এইটাই শিখে অথচ আল্লাহর বিধান সুরের গালেও মানা নিষেধ কারণ এই চেহারাটার মধ্যে অনেকজন উলামায়ে কেরাম কান একটা আলিম চোখ আলিম নাক আলিম জিব্রা আলিম জিব্বা হইল 7 গ্রহণের আলিম কান হইল শ্রবণের আলিম চোখ হইল দেখার আলিম জিব্বা হলো বক্তৃতার আলিম এখানে সব উলামায়ে কেরাম সাবধান উলামাদের ইজ্জত আছে উলামাকে মাইরো না তাইলে স্বামী স্ত্রীকে মারতে পারে তবে 3 নম্বর পর্যায়ে মারতে পারে মারবে যে চেহারা সারা মারবে আবার চেহারা সারা যে মারবে কতটুক মারবে কি আটটা মাইরা দিত না মুড়াটা মাইরা দিত না কি সুলতান দুইটা শেষাইয়া বার করতো না কি আলের ফাজুল উল্টাইয়া খেসাইতো না বাঁশের জিংলা দিয়া বাইডিয়া ফিটটার একেবারে বাইমের মতো ফুরাই দিত আল্লাহর নবী বিদায়ী হজের ভাষণে বলেছিলেন একবার বলুন সুবহানাল্লাহ বিদায়ী হজের ভাষণে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছিলেন আল্লাহর রাসূল এত গুরুত্বপূর্ণ তাইলে স্বামী তার স্ত্রীকে মারা এটারও নবী এত গুরুত্ব দিয়েছেন সব পুরুষ ভালো করে শুনলেন বিদায়ী হজের ভাষণে পর্যন্ত নবীজি বলছেন অদ্রুবুহুন্না দরবান গায়রা মুবরাহিন এমন মার মাইরো না যেই মাইরে কষ্ট পায় আসলে মারণের উদ্দেশ্য কষ্ট দেওয়ার না মারণের উদ্দেশ্য হলো লজ্জা দেওয়া তো লজ্জা ফাইতে ফলে বেশি মারণ লাগে আমার ভাই খুদায় না করো আমার যদি এক বেদায় আস্তে হইলে এক গ্লাস ফরমাইরা দে অবস্থাটা কিতা দারুণ হব দুঃখ পাইছি না এখানেও অবস্থাটা কিতা দারুণ হইব এখানে পুরা আগামীকালকে কয়েক গাম লইয়া মারামারি হইব নি না হইতো না কিতা মনে হল মাদার 2-1টা ফরব নি না পড়তো না আমি দুঃখ পাইছি না একটু তাও কোন কারণে এই অবস্থা হইল উজুরে অপমান করে লেছে বেটিরে যে মার খায় দুঃখ দেওয়ার জন্য নয় শরম দেওয়ার জন্য বেটি শরম পাইয়া মনে মনে কইতো দাঁড়ালিয়া সংসার তার হাত আজকে আমার উপর উঠতে গেছে জীবনের মতো দুঃসারিয়ে দিল এই হালকা মারণে যদি সংশোধন হইয়া যায় ভালো কথা যদি তাও হয় না তাইলে যাইতে হইব 4 নম্বরে আমি না করে তান দিয়ে 4 নম্বরে 4 নম্বর কি এরপর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা ও দুনিয়ার মানুষ স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্বামী সব সবক মানতেছে রে বুঝাইছে বুঝে না বিস্তাপিত করছে তাতেও হয় না হালকা প্রহার করেছে চেহারা সারা তাও হয় না এইবারে আল্লাহ বলেন ঝগড়া মিটাইবার 4 নম্বর পদ্ধতি হইল স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী এই 2 মুরব্বী বসিয়া এরা সমাধান করবে এই স্বামী স্ত্রীর ঝগড়াটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করিব আমার ভাইজান স্বামীর পক্ষ থেকে একলা মুরব্বী স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী 2 মুরব্বী বইসা ঝগড়া মিটাইব এটার একটা হিকমত আছে কইতাম নি কিছু বেদাহাল আছে ওরির বাড়ি গিয়া খালি বোন নামে বিচার দেয় আসেনি না আসে না আম্মা গো আপনার দি এটা করে আর দাদি ওইরি তাহলে তুই উপায় নেই দাদি আপনার নাতিনে হেমনে আপনার নাতিনে থেমনে স্ত্রীর নামের বিচার শ্বশুর বাড়িতে দেওয়ার স্তর হলো 4 নম্বর এর আগে শ্বশুর বাড়ির স্ত্রীর নামের বিচার দিতে হতো না কথা বুঝাইছেন নাইছে না শ্বশুর বাড়ি স্ত্রীর নামের বিচার দেওয়ার সিরিয়াল কত এর আগে না 1 নম্বরে বুঝা 2 নম্বরে বিস্তারিত 3 নম্বরে হালকা প্রহার এরপরে 2 পক্ষে 2 মুরব্বী বইসা তাদের ঝগড়াটা মিটিয়ে দিবে আল্লাহ বলেন খালিস নিয়তে যদি এই 2 মুরব্বী বসে তাইলে আমি
এই দুই মুরব্বীর অন্তরে এমন এমন কথা জাগাইয়া দেই, যেই কথার কারণে স্বামী স্ত্রীর ঝগড়া মিটিয়া যায়। গেল সাই এবার যদি কুলায় না, 5 নম্বরে কি করন, আর ঝগড়া থাকতো না। বই থাকে না, ঝগড়া থাকতো হইতে কে। 5 নম্বরে হইল তালাক। এখন তুমি তারে তালাক দিতে পারো। বলো তালাকের স্টেশন কয় নম্বরে? কিছু বেলা আছে, এমনকি এক মোল্লা পর্যন্ত আমি লাগাল ভাসলাম, এ বউরে কথায় কথায় খালি হইতো, এই সাবধান তালাক দিলাইমু, এই সাবধান তোরা কইলাম ছাইরা দিমু। আরে সামান্য লবণ লইয়া ঝগড়া, পানি লইয়া ঝগড়া, আলু লইয়া ঝগড়া, মুলা লইয়া ঝগড়া, উইটা মার দেওয়া হইলা কয় এই তোর কিন্তু 3 কথা হইয়া লিব। ইজাত কিছু মানুষ আছে শব্দ তালাক 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 শব্দ, ছাইরা দিমু শব্দ কোনো বেটায় মুখে দিবেন না। এটা নেওয়ার সিরিয়াল হলো 4 নম্বর গাঠি ফাড়িয়া 5 নম্বরে। কথা বুঝাইছে না? আইছে না? 5 নম্বরে কেন তালাক দিত? আর কোনো উপায় নাই। এই ব্যক্তি এই বেডিরে এই ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। আসল কথা হইল এই বিডি তুমি বেদার জামাইয়ের সাথে এই বিডির আর মন রইছে না, অন্য হেন দেখার বার ঘুরতে গেছে না। কথা বুঝাইছে না? আইছে না? এটারে বড় ডায় লাগাল ভাইছে। কোনটা লাগাল ভাইছে? বড় ডায়। ও তো তোরে ঘুমের মধ্যে ফালাইয়া জব হইরা বড়টার সাথে যাইব, আর নাইলে তোরে লুকাইয়া বড়টার সাথে যাইব। এখন হইন আপনার বউ যদি আরেক বেটার সাথে জায়গা, অবস্থাটা কিতা দাঁড়াইব আপনার মান সম্মান? আর যদি মাইরা না তো জীবনই শেষ। এই জন্য আল্লাহ বিধান দিছেন, যদি বাঁচতে চাস আর যদি মান রক্ষা করতে চাস তাইলে তালাক দে। তালাকের বিধানটা আল্লাহ কেন দিছেন? বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। কিন্তু মানুষ তালাকটাকে ব্যবহার করে বিপদে পড়ার জন্য। হইলেই তালাক দেয়, এটার অর্থ কি? বিপদে পড়া। আর আল্লাহ তালাকের বিধান দিছেন বিপদ থেকে বাঁচা। এই বেডেলিয়ার সোনার মতো নয়। এখন বাস্তব কেমনে? বাঁচার পথ হইল তালাক। আল্লাহ তালাক দিছেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু মানুষ এটাকে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে না, বিপদে পড়ার জন্য ব্যবহার করে। প্রথমেই তালাক দেয়, এটাই হইল বিপদ। আর যেই বেটা দেয় কথায় কথায় খালি তালাক কয় তালাক কয়, বউরে এই বাড়িতে এর যত মুরব্বী আছো, বাই থাকলে বাপ থাকলে চাচা থাকলে এর 2টা খালি শেষা দিবাই। বলে মিরফিলু হয়ে গেছুন, তোরে শেষা দিতাম, তোর এই বস্তা সাইডে দে। এখনো বেডি লইয়া খাইতে পারতো না। এই বউ সাইডে আরেক বেডি লইব, ইডারও লইয়া খাইতে পারতো না। এরপরে আরেকটা লইব, ইডারও লইয়া খাইতে পারতো না। এর হলো বেডি নসিব হইতো না। তাইলে আমার ভাই স্বামীর জন্য 2 সবক, স্ত্রীর জন্য 2 সবক, 4 সবক। আর ঝগড়া যদি লাইগা যায়, মিটাইতে হলে 4টা পদ্ধতি বইলা গেলাম। সিরিয়াল অনুযায়ী প্রথমে বুঝাও, এরপরে বিস্তারিত, এরপরে হালকা প্রহার, চাহারা সারা, এরপরে তুই থাক 2 পক্ষের মুরব্বী। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে তালাক দিতে হবে। আল্লাহ সবকগুলির উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।